জানি না আজকের দিনে আমি কি করব, তাই অজানা একটা দিনের গল্প নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। সঙ্গে থেকো, আশা করি ভিডিওটা তোমাদের সকলের খুব ভালো লাগবে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। এই যে সকাল সকাল মা ঘের থেকে পুঁই বিটুলি নিয়ে এসছে, আর এগুলো এই যে আমি কাটছি। তো এই দেখো, তবে এইগুলো দেখতে পাচ্ছ, মানে ফল না খুব একটা হয়নি, এখনো ফুল আছে। তো মা বলছে এগুলোও খাওয়া যাবে। দেখো ফুলের সংখ্যা বেশি আর ফলের সংখ্যা কম। আমি অবশ্য যতবার ভাজি করে খেয়েছি এই ফলই খেয়েছি, ফুলটা তেমন একটা খাওয়া পড়েনি। তো মা বলছে এগুলো একটু করে দে, কেটে দে, আমি এটা ভাজি করে দিই, এখন ডিম দিয়ে ভাজি করবে। তো এই যে, আর আজকে না একটু রোদ বেরোয়নি, প্রায় 9টা বেজে গেছে, তারপরেও রোদ বেরোয়নি, ভীষণ শীত করছে। তারপরে আমি ছাদে বসে এইগুলো কাটাকাটি করছি, বাতাস হচ্ছে সাইড দিয়ে, ঠান্ডা ঠান্ডা লাগছে, তাও ভালো লাগছে। আর আজকে ঘুম থেকে উঠতে উঠতে আমার বেশ অনেকটাই দেরি হয়ে গেছে। 8টা, সাড়ে 8টার সময় আমি ঘুম থেকে উঠেছি, আর তখন উঠে দেখি মায়ের সমস্ত কাজই করা হয়ে গেছে। তো আমার আর উঠতে দেরি হয়ে গেছে আজকে। তো মা বললো এটা করে দে, তারপরে দেখা যাক আর কি করা যায়। আর ওই যে সকালবেলা এখন আমি পিঠে খাবো, ভিজানো পিঠে। মা একটু রাগারাগি করবে এখন যদি আমি পিঠে খেতে যাই, তাড়াতাড়ি একটু গুছিয়ে দিই তারপরে খেতে যাই, তাহলে আর কিছু বলবে না। তো চলো এগুলো কাটাকাটি করি, পরে দেখা হচ্ছে। সকালবেলায় ছাদে বসে এই যে দুজনে এখন সাঁচের পিঠা ভিজানো খাচ্ছি, তাও আবার খেজুরের রসে ভিজানো। খেজুরের রসে ভিজানো পায়েস, পিঠা এগুলো না সকালবেলায় খেতে বেশি ভালো লাগে। শীতের সকালে মিষ্টি মিষ্টি রোদ্দুরে বসে পিঠে খাওয়ার মজাটাই আলাদা, তাও আবার কলা পাতায়। কার কার খেতে ইচ্ছে করছে অবশ্যই কিন্তু জানাবে। সকালবেলায় সবজি টবজি কেটে এই যে এখন পিঠে নিয়ে এসেছি খেতে। ছাদের উপরে বসে এই যে দুজন এখন পিঠে খাচ্ছি, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে। ঠান্ডা ঠান্ডা পিঠে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বসে খাচ্ছে। কার কার লোভ লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবে। এরপরে আবার ভাত খাবো। আর পিঠেগুলো না কি হয়েছে বলতো, নরম হয়ে গেছে তো, আর প্রত্যেকটা পিঠে না ভেঙে ভেঙে গেছে, মানে ওরকম আস্ত নেই। তো যাই হোক, খাওয়া তো যাচ্ছে, আস্ত না থাকলে কি হয়েছে। খাওয়ার পরে না একটা সারপ্রাইজ পেলাম। আমার হাজব্যান্ড আমার জামা কাটানোর জন্য 2টো সিট কাপড় কিনে নিয়ে এসেছিল। তো খাওয়ার পরে এই 2টো জিনিস আমাকে দিল, তাই ভাবলাম দর্জির কাছে যাই, আজকেই জামা কাটাতে দিয়ে আসি। তো এই যে সকালবেলায় পিঠে টিঠে খেয়ে এখন যাচ্ছি দর্জির কাছে 2টো জামা কাটাতে, আর একটা শাড়ি নিয়ে যাচ্ছি, ব্লাউজের পিস আছে, তো ভাবছি সেটা কেটে নিয়ে আসবো। তো চলো এই যে আমরা দুজন যাচ্ছি। জানি না এখন তো ধান টান মানে মলা কি বল, তো এখন তো ধান টান মাড়াই করার সময়, জানি না যে দিদির কাছে যাচ্ছি কবে দেবে। অবশ্য আমরা আবার চলে যাবো, তো এই জন্য আজকে একটু তাড়াতাড়ি যাচ্ছি, দেখি কবে দেয়। আমি সমস্ত জামা কাপড় বলো যাই বলো না কেন দিদির কাছ থেকেই কাটাই, ভীষণ ভালো কাটায়। তো এই যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো এখানে দেখলাম বড় বড় কপি, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর ওই সাইডে বলতেছে বাঁধাকপিও আছে। কই বাঁধাকপি তো এখনো হয়নি, এই যে অবশ্য এগুলো এখনো বাঁধেনি ভালো করে। এখানে যে বিট কপি আছে। চলো, রাস্তায় দেখলাম এক দাদা একটা ড্রাম কেটে নৌকা তৈরি করেছে, তাই ভাবলাম সেটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই যে ড্রামটাকে অর্ধেক অর্ধেক করে নৌকা বানিয়েছে। না এই সাইডে একজন বসবে আর এই সাইডে ও মাঝখানে ড্রাম কেটে নৌকা। একটা ড্রাম এই জায়গায় বসতে হবে নৌকা। তো এই যে আমরা দর্জির কাছ থেকে চলে এসেছি, আর এই শাড়িটা কেটে নিয়ে এসেছি। কি হয়েছে দেখো একটা জিনিস, সেইখানে গাছটার শিকড়টা কিরকম, চলো ব্যাক ক্যামেরায় দেখো, তোমাদেরকে এটাই দেখাচ্ছিলাম। দেখো এই গাছটার শিকড় কিরকম, দেখেছো শিকড় বেরোয়ছে কিন্তু কোনো নেই। এই পাশে এরকম, এই যে এই দেখো এই সাইডেও সেরকম।
অদ্ভুত শিকড় গাছে। তো এই যে দর্জির ওইখান থেকে সকালবেলায় খেয়ে দিয়ে নিয়েছি। আর একটু আগে বাবা আর মা গেছিলো আমাদের লিচির ঘেরে, যে ঘের থেকে ওই যে রস পাচ্ছে না রাস্তার সাইডে ওইখানে, তো ওই রসও নিয়ে এসছে। আর হচ্ছে তোমার ওই আমাদের ওইখানে না অনেকগুলো কলা গাছ আছে, তো ইঁদুরে খেয়ে যাচ্ছে, পাখিতে খেয়ে যাচ্ছে, আবার মাঝে মধ্যে চুরিও হয়, মানে রাস্তার সাইডে জিনিসপত্র একটু একটু চুরি তো হবেই। তো যাই হোক ওই ওই দুটো আনতে গেছিলো। আর আমাদের একটু আবার বেরোতে হবে, তো একটু শীত শীত করছে, বাতাস হচ্ছে, তো এখন স্নান করতে হবে। ইচ্ছে হচ্ছে না এই মুহূর্তে স্নান করতে, তারপরেও করতে হবে, একটু বেরোতে হবে। তো চলো, আমাদের নাকি তাড়াতাড়ি বেরোতে হবে, তো বেশি কিছু এখানে তোমাদের সঙ্গে শেয়ার করছি না, একদম রেডি হয়ে নি তারপরে কথা হচ্ছে। তো এই যে বাবা আবারও রস পেড়ে নিয়ে চলে এসছে। তো এই রসটা না ঘোলা হয়েছে, 2-3 দিন হয়ে গেছে, তাই না? 2-3 দিন হয়ে গেছে, তাই ঘোলা রস। খেজুরের গাছ যেদিন কাটে সেদিন থেকে কিন্তু পরের দিন সকাল পর্যন্ত রসটা বেশ পরিষ্কার হয়, আর সেই রস দিয়েই কিন্তু নলেনের গুড় তৈরি করা হয়। তারপরের দিন একটু ঘোলা হয়, তারপরের দিন আরও একটু ঘোলা হয়, তো 3 দিনের পর কিন্তু আর কেউ রস পারে না। আর খেজুর গাছ কিন্তু সপ্তাহে 1 দিন কাটা হয়, সপ্তাহে 1 দিন কেটে রস কিন্তু 2-3 দিন নেওয়া হয়। কেউ কেউ 2 দিনও রস নেয় গাছ থেকে, আবার কেউ কেউ 3 দিনও নেয়। আর এই যে এই ব্যাগে দেখতে পাচ্ছ কলা, এইগুলো নিয়ে এসছে, এর ভিতরে অবশ্য হাঁসও আছে একটা। যাই হোক, এই দেখো, ঠিক আছে, একটা লাল লাল হয়ে গেছে। আর এই যে এগুলো হচ্ছে পাকা কলা, এদের এই কলাগুলোকে দুধসাগর কলা বলা হয়। ফোকাস কর। তো এই কলাগুলোকে অবশ্য দুধসাগর কলা বলা হয়। দেখো এই কলাটা পেকে গেছে। বাবা মার্কেট থেকে আরও কিছু শুকনো লঙ্কা নিয়ে এসেছিলো, তো এই যে সেগুলো রোদ্দুরে দিলাম, তো সেগুলোর এখনও বোটা ছাড়ানো হয়নি। তো এই যে স্নান করে ছাদে এসেছিলাম, তো কালকে বাবা মার্কেটে গেছিলো, দেখে আরও অনেকগুলো শুকনো লঙ্কা নিয়ে এসছে, তো সেগুলো রোদ্দুরে দিলাম। তো চলো, এখন দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বেরোই। বাবা ঝাল লেগে গেছে। তো চলো, দেরি হয়ে যাচ্ছে, এখন তাড়াতাড়ি খেয়ে রওনা দিই। 2:38 বেজে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে। চলো, পরে দেখা হচ্ছে। তো জায়গায় তো আওয়াজ ঢুকেছে, ওই সেই কথাই তো বলতেছি, যে জায়গায় তো আওয়াজ তো সমস্যা করার কথা না। কীরকম যেন ছবি ক্লিয়ার আসে না, একটা ঝাপসা ঝাপসা লাগে। তো এই যে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আমি পিছনে, ওই যে একদম সামনে। তো চলো দেখা যাক, এইখানে তো মাঝে মধ্যে গাড়ি পাওয়া যায় না, তো দেখা যাক সামনে ভ্যান পাই কিনা। চলো। তো এই যে আজকে আমরা আসতে না আসতে এক কাকুর ভ্যান পেয়েছি, তো ব্রিজের উপরে ছিল, এজন্য আমাদের না আর বেশিক্ষণ ওয়েট করতে হয়নি। বেশিক্ষণ কেন, একদমই ওয়েট করতে হয়নি। আমাদের যেখানে আসার কথা আমরা চলে এসেছি, এসে যে ওয়েট করছি, দেখা যাক কখন কাজ শেষ হয়। অনেকক্ষণ ধরেই কিন্তু ওয়েট করছি। বাড়িতে এসেছি তাড়াতাড়ি, বাট জায়গায় এসে দেরি হয়ে যাচ্ছে। পরে পড়ার জন্য 50 টাকা। পরের দিন আমরা কি কি কাজ করব সেটা কিন্তু আগের দিন আমাদের ডিসিশন নেওয়া হয়ে যায়, যে পরের দিন আমাদের এই কাজগুলো অবশ্যই করতে হবে। তারপরও কিছু কিছু জিনিস আছে, সেটা ছোট হোক বড় হোক, আমাদের অজান্তেই কিন্তু চলে আসে। আমার কিন্তু জানা ছিল আজকের দিনে আমি কি কি করব, তারপরেও দুটো কাজ কিন্তু আমার অজান্তেই চলে এসেছে, ভালো লেগেছে। কি বলো তো, এক হচ্ছে ওই যে সারপ্রাইজ পেলাম জামা কাটানোর জন্য, আর 2 ছোট মাদের বাড়িতে রাত্রে খাওয়ার দাওয়াত আছে। এখানে দেখতে পাচ্ছ রামবুটান ফল, এই ফলটা কিন্তু আমি আগে কখনো খাইনি, তাই খুব ইচ্ছে হলো ওই ফলটা একটু খেয়ে দেখা যাক। কিন্তু দামটা শুনে আমার হাত তো মাথায় উঠলো, এত টাকা দিয়ে ফল কিনে খাওয়ার ক্ষমতা আমার নেই। যাই হোক, তখন ভাবলাম একটা ফল তো কিনে খাওয়া যেতেই পারে, স্বাদটা তো বোঝা যাবে। তবে একটা ফলের দাম হয়েছে 85 টাকা, কোনো মানে হয়? পরে কোনো এক সময় খেয়ে দেখা যাবে। তো যাই হোক, আমাদের কাজ বাজ শেষ, আর এখন বাড়ির দিকে যাচ্ছি। আজকে না ছোটো মাদের বাড়িতে খাওয়ার দাওয়াত আছে, তো চলো, অনেক বেজে গেছে, 8টা বেজে গেছে, দেখা যাক কখন বাড়িতে গিয়ে পৌঁছাই। যেতে যেতে এখান থেকে যেতে যেতে আমাদের বাড়িতে 1.5 ঘন্টা টাইম লাগবে। চলো দেখা যাক, গাড়ি ছেড়ে দিবে, আমরা গাড়িতে বসে আছি। চলো বাড়িতে। তো এই যে আমরা বাড়িতে চলে এসেছি, এসে দেখতে পাচ্ছ ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। তো এখন ঘড়িতে টাইম 10টা, অবশ্য আমরা এসেছি এখান থেকে আধা ঘন্টা হয়ে গেছে। তো যাই হোক, কেউ খাওয়া দাওয়া করেনি, ছোটো মারাও বসে আছে। তো চলো, অনেকটাই দেরি হয়ে গেছে, পরে কথা হচ্ছে। আসো আসো আসো, মা দাঁড়ায় রয়েছে।
এই সামা দাও, ব্যাগে পা লাগেছে। তো চলো, মা বাইরে দাঁড়িয়ে আছে। এখানে কিন্তু অন্ধকার না, আমি জানি না ক্যামেরায় কি হয়েছে, এরকম একটু অন্ধকার অন্ধকার লাগছে, আছে মানে আলো কম, তবে এত অন্ধকার না। তো যাই হোক, ছোটো মাদের বাড়িতে খেতে বসে গেছি। আর এটা কি বলো তো, এটা হচ্ছে চিংড়ি মাছের ঘিলু। তো আগের ডাল খেয়েছি, কচুর তরকারি খেয়েছি, আর এটা হচ্ছে চিকেন। তো আগের ডাল কচুর তরকারি খেয়েছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এই হচ্ছে চিংড়ি মাছের ঘিলু। ছোটো মাদের বাড়ি থেকে খেয়ে দিয়ে বাড়িতে চলে এসেছি, এখন মাকে পাঠিয়ে দিয়েছে আর একটু চুন নিয়ে এসেছি পান খাবো বলে। বাড়িতে পান আছে, সুপারি, এই কাঁচা সুপারি কি আছে? তুমি জানো, কাঁচা সুপারি মনে হয় নেই, শুকনো সুপারিতে খাবো। আর চুনটা ছিল না, তো চুনটা নিয়ে এসেছি। ও আর না, আসার সময় একটা জুতো কিনে নিয়ে এসেছি মা ঘরে পরার জন্য। তো এই যে এই জুতোটা কিনে নিয়ে এসেছি মায়ের ঘরে পরার জন্য, কমলা কালারের জুতো। তোমার খাওয়া হয়ে গেছে? গেছে। আর এই যে কলা, কলা কাটারে উঠে রাখতে বলিছে। এ কি বার করে রাখবো না ব্যাগে থাক? ব্যাগেই থাক বলতেছে, ব্যাগে থাকলে তাড়াতাড়ি পাকবে। বাইরের সব জায়গার আলো জ্বলতেছে, এক এক করে নিভে দেওয়া যাক। পার্টি। তো বন্ধুরা, পার্টি লাইট জ্বালিয়ে দিয়েছি আমি, অ্যাকচুয়ালি বন্ধ করতে করতে এটাই জ্বালিয়ে দেওয়া হয়ে গেছে। এই যে ডিজে মিউজিক। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কালকে অবশ্য আমার ভিডিওটা খুব বেশি বড় হয়নি, আর তেমন কিছু তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি, এজন্য ভাবলাম আজকেও কিছুটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই যে সকাল সকাল ঘেরে চলে এসেছি। মা বলছিল হচ্ছে কী শাক, মূলো শাক। মূলো শাক তুলতে, এটা ভাজি করবে। তো আমাদের এখানে ছোট ছোট মূলো শাক হয়েছে, তো সেগুলোই তুলতে এসেছিলাম। বেশ কিছুটা তুলেছি, আরও দেখি তুলবো, ওই সাইডে আছে। তো সত্যি কথা বলতে না, আমি মূলো শাক আগে কখনো ভাজি খাইনি। মূলো শাকটা আমার মানে ইচ্ছে করিনি যে মূলো শাক ভাজি খাবো, ওইটা ইচ্ছে করিনি, কারণ মূলো জিনিসটা আমার খুব একটা বেশি প্রিয় না। তারপরেও মা বলছে তোল, এটা খাওয়া নাকি ভীষণ ভালো। তো যাই হোক, আমি সেটাই তুলতে এসেছি এখন। তো এই যে ভিডিও শুরু করার আগে কিছু তুলেছিলাম, এ দেখো বেশ অনেকটাই হয়েছে, এজন্য আর তুললাম না। তো চলো বাড়ির দিকে যাই, এটা কেটে কুটে দিলে মা রান্না করবে। চলো। তো মূলো শাকটা এই যে প্রথমে আমি পুকুরের জলে নিয়ে এসেছি, এখানে ভালো করে ধুয়ে নেবো, অনেক কাদা টাদা থাকে। তো অবশ্য কাদাটা আমি একটু ধুয়ে নিয়েছি কল থেকে, তারপরেও মা বললো আগে পুকুর থেকে ধুয়ে নিয়ে তারপরে আবারও কল থেকে ধুস। তো চলো বাড়ির দিকে যাই, সেটা কেটে কুটে দিই, মা রান্না করুক। টাটা। তো আমি এই যে শাক তুলে নিয়ে এসে যেটা যেটা রান্না করা হবে সেটা এই যে এখানে একটু কেটে দিচ্ছি। তো আমাদের আজকে রান্না করা হবে মূলো দিয়ে, বেগুন দিয়ে, মাছ দিয়ে, আর হচ্ছে মূলো শাক ভাজি। তো এখন আমি মূলো শাকগুলো কেটে নেব। শুকনো সাঁচের পিঠা ছিল, তো সাঁচের পিঠা না গুড় দিয়ে খেতে বেশি ভালো লাগে। আর এটা কিন্তু আমাদের নিজেদের বাড়ির তৈরি গুড়, মানে খেজুরের গুড়। কই কিলো পিঠা খাবা? তুমি খাও। তো এই যে আমাদের সেই মূলো শাক ভাজি করা হয়েছে দুই রকমভাবে। এখানে হচ্ছে পেঁয়াজ কলি দিয়ে মূলো শাক, আর এখানে শুধু মূলো শাক, রসুন দেওয়া হয়েছে অবশ্য। আর এই হচ্ছে মাছের তরকারি, কুচে মাছের তরকারি। আর এই যে এটা হচ্ছে মূলো দিয়ে কপি দিয়ে একটা তরকারি। এখানে তেলাপিয়া মাছও আছে, আবার ট্যাংরা মাছও আছে। তো ওদের সকালবেলায় খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি এখন স্নান করতে যাব। তো চলো স্নানটা করে নিই। স্নান করে আমি যাব হচ্ছে শ্বশুর বাড়িতে। তো চলো স্নান করে নিই। এখন বাজে হচ্ছে তোমার 10:48। তো এখন স্নানটা সেরে নিই, আর তারপরে সকালে খাওয়া দাওয়া করব, স্নান করে পুজো দেব। চলো পরে দেখা হচ্ছে।
তো দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, আর এখানে আমি কথা বলেছিলাম কিন্তু সেখানে সাউন্ড হয়নি, জানি না কি হয়েছে। তো এখন এই যে বাড়িতে যাচ্ছি, তো চলো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আমি বাড়িতে চলে এসেছি, আর এসে এখন আমি পুজো দেবো, তাই বেলপাতা তুলতে এসেছি। তো ওইখান থেকে আমি স্নান করে এসেছিলাম, হ্যাঁ খাওয়া দাওয়ার পরে স্নান করেছিলাম, এই জন্য হচ্ছে ভাবলাম এখানকার পুজোটাও দিয়ে দিই। আর আমাদের এই বেল গাছটায় না প্রচুর পরিমাণে বেল হয় প্রত্যেক বছর, এবছরও হয়েছে, তবে আগের বছর একটু কম হয়েছিল। তো যাই হোক এবছর কিন্তু বেশ অনেকগুলো বেল হয়েছে, আর ঠান্ডা ঠান্ডা লাগছে, বাতাসও হচ্ছে ছাদের উপরে। তো চলো কাছে কাছে কয়েকটা বেল আছে, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখতে পাচ্ছ বেশ কয়েকটা বেল হয়েছে, কিন্তু মানে এগুলো কাছে, আর গাছের ভিতরেও অনেকগুলো বেল আছে। তো পুজো দেওয়ার জন্য এখন এখান থেকে তুলসীর পাতা নেব, তাই গাছটার গোড়ায় একটু জল দিয়ে দিলাম, আর উপরেও একটু জল ছিটিয়ে দিলাম। যেহেতু ছাদের উপরে এই গাছটা, এজন্য কিন্তু জল একটু কম পায়। তো আমরা যখন অবশ্য ছাদে আসি তখন কিন্তু জল দিই, আর বাকি টাইমে তেমন একটা জল দেওয়া হয় না। তো যাই পুজো দিয়ে আসি। তো বন্ধুরা এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর এই মূর্তিটা অবশ্য তোমরা নতুন দেখছো, মানে এবছর কালী পুজোর সময় এই মূর্তিটা তৈরি করা হয়েছে, আর আগের মূর্তিটা অবশ্য বিসর্জন দেওয়া হয়েছে। তো পুজো দিয়ে দুপুরবেলায় দুপুরবেলায় খেয়ে নিয়েছি, আর এখন এই যে পান খাচ্ছি, আর এখন এসেছে আমি আর নন্দিনী একটু র্যাকেট খেলতে। হ্যাঁ এই যে দুটো র্যাকেট আর ফেদার, এখানে সারা জায়গায় তার আছে, জানি না কতদূর কি খেলতে পারবো। তো চলো দেখা যাক কিরকম খেলতে পারি। তো আমাদের দোতলায় যারা ভাড়া থাকে তারা দেখো আমলকি শুকাতে দিয়েছে কি করে, ছোটো যে গ্রেটার থাকে না ওগুলোতে ঘষে ঘষে এরকম কুচি কুচি করেছে, আর তার উপরে নুন দিয়েছে দেখো। তো এখানে বেশ কিছুক্ষণ আমরা খেলছিলাম, কিন্তু আমাদের ফেদার নিচে চলে গেছে, আর দুজন আছি তো সেজন্য আর ভিডিও করতে পারিনি। ও আবার পড়তে যাবে, 4টে বাজতে গেল, ও পড়তে যাবে, তো রাত্রেবেলায় খেলা হবে। আমার ঠোঁট দাঁত সব লাল হয়ে গেছে। কিরম মজা লাগলো খেলে বল, ভালো লেগেছে না? তো চলো পরে দেখা। আমার পিছনে বেলগুলো দেখ, আমার পিছনের বেলগুলো না ভীষণ ভালো দেখা যাচ্ছে। চলো এখানে রোদ্দুরে তো ভালো লাগছে, এখানে একটু সময় গল্প করি, তারপরে নিচে যাব। এই যে রাত্রেবেলা এখন আমাদের এখানে এই যে র্যাকেট খেলা হচ্ছে, এই আরেকজন চলে আসে। কি ফ্রি? কোনটা ফ্রি দিছিস? নন্দিনী এই সিঙ্গারা কি আমারে ফ্রি দিল খাতি? তুই যে কলি তোরা দিছে, মীমাংসা কর আগে, সিঙ্গারা ফ্রি আমারে দিল না ওরে দিলি? ফ্রি নন্দিনী টা দে, আমার টাকাটাকে দে। 15 টাকা থিবুতে দিয়ে আসে না, তো ভিড়ে দিলাম। তো বন্ধুরা এখানে যাই হোক বেশ মজা হচ্ছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দুদিন ধরে আমি কন্টিনিউ ভিডিও করছি, তো জানি না ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। তো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো, বাই বাই, গুড নাইট।